So hello everyone, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল and welcome to my YouTube channel guys. তো সত্যি কথা বলতে গেলে পুরনো গান আমাকে কেউ সাজেস্ট করো না, যে গানগুলো আমি রিয়াক্ট করেছি। আমি কম বেশি প্রায় অনেক গানই শুনেছি গাইস, তো সাজেস্ট করো না আমাকে। আমি গান নতুন ছাড়া সেমন কোনো গান আসলে আমি রিয়াক্ট করতে পারবো না গাইস, ঠিক আছে? আর আজকে এই জিনিসটা আমি জানি না কেন বাট সাজেশন এসেছে গাইস, দেখি কি বিষয়। ওনার নাম হচ্ছেন তারেক মনোয়ার। উনি একটা কথা বলেছেন যার জন্য আজকের ভিডিওটা, বাট এটা আজকের ভিডিও না, অনেকদিন আগের ভিডিও, 3 মাস পুরনো ভিডিও ফ্রম দি চ্যানেল ফাপড়বাজ ফান, যেখানে বলা হয়েছে হলিউড সিনেমার স্ক্রিপ্ট রাইটার তারেক মনোয়ার। তো উনি ওনার মেহফিলে কি বলেছেন গাইস, সেই অনুযায়ী আজকে রিয়াকশন হবে। অনেকে কথা ছন্দ মেলাতে গিয়ে বা এরকম তামসা হাসি তামসা করার জন্য এরকম কথা বলে থাকেন, ঠিক আছে? বাট এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তোমরা আসলে গাইস যাচাই করার জন্য। বাট আমার যদি সেরকম লাগে আমি তাহলে হাসবো, যদি হাসি না পাই তাহলে হাসবো না গাইস। এখানে সিরিয়াস হওয়ার কোনো ব্যাপার নেই। এই অ্যাড করা যাক, চলো লেটস গো। রে, আপনারা এই মানুষটিকে চিনতে পেরেছেন? উনি হলেন হলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট। আচ্ছা, উনি তো সেই যিনি বলেছিলেন সে উনি ম্যানচেস্টার ইউনাইটেডের দলে উনি খেলেছেন। হ্যাঁ, মনে পড়েছে। উনি হলেন হলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার তারেক মনোয়ার। মার্ভেল স্টুডিও সুপারহিরো নিয়ে যত সিনেমা বানিয়েছেন তার সবগুলোর স্ক্রিপ্ট রাইটার ছিলেন এই তারেক মনোয়ার। আয়রন ম্যান, দ্য ইনক্রেডিবল হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, এই প্রতিটা ব্লকবাস্টার সিনেমার কাহিনী উনি ফকিরাপুল ব্রিজের নিচে বসে লিখেছেন। আপনারা জানলে আরো অবাক আমি চেষ্টা করবো গাইস না হাসার, ঠিক আছে? চেষ্টা করবো। হবেন। ডিসি স্টুডিওস সিনেমাগুলোরও রাইটার তারেক মনোয়ার সাহেবই ছিলেন। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, জাস্টিস লিগ, অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, এই প্রতিটা সিনেমার কাহিনীগুলো উনি কমলাপুর রেল স্টেশনের চিপাগুলিতে বসে লিখেছেন। আপনি জীবনে উনি বলছো বা কি করে? উনি যিনি বলছেন উনি কি করে বলছেন এই কথাগুলো? আমার হাসি পাচ্ছে গাইস, আমি হাসবো না, আমি হাসবো না। এতগুলো পাদমারের নাই যতগুলো অস্কার তারেক মনোয়ার সাহেব জিতেছেন। আজকালকার পোলাপান মেসি, নেইমার, রোনালদোকে নিয়ে কামড়াকামড়ি করে, অথচ এই 3 প্লেয়ার একসাথে করলেও একজন তারেক মনোয়ার তৈরি হবে না। 1990 সালে তারেক মনোয়ার সাহেব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। হাজার হাজার কোটি টাকা দিয়ে ওনাকে বাংলাদেশ থেকে রকেটে করে নিয়ে যেত ফুটবল খেলার জন্য। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী, রকেটে আমি চড়েছি অনেকবার। তারেক মনোয়ার সাহেব কিন্তু হেলিকপ্টারে চড়েন না, উনি রকেট দিয়ে যাতায়াত করেন। এটা উনি নিজ মুখেই বলেছেন। তাছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটে কোনো সমস্যা দেখা দিলে তারেক মনোয়ার সাহেব রকেটে করে সেখানে গিয়ে সেটা ঠিক করে আসেন, আর ফিরে আসার সময় মঙ্গল গ্রহে গিয়ে এলিয়েনদের সাথে সাক্ষাৎ করেন। এলিয়েনরা তারেক মনোয়ারকে দেখলেই ভাইয়া ভাইয়া বলে ডাকে। মুনজেরিন শহীদ অক্সফোর্ডে পড়তে গিয়েছিল বলে সেটা নিয়ে আপনারা কতই না লাফালাফি করলেন, অথচ আপনারা এটা জানেন না তারেক মনোয়ার সাহেব অক্সফোর্ডের টিচার ছিলেন। শুধু তাই না, উনি টানা 3 বার অক্সফোর্ডের শ্রেষ্ঠ টিচার হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1990 সালে। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। বিল গেটসের সাথে তারেক মনোয়ারের অনেকবার দেখা হয়েছে। উনার মাধ্যমে আমরা প্রথম জানতে পেরেছি আইফোনের মালিক হলো বিল গেটস। শুধু তাই না, স্যামসাং কোম্পানিরও মালিক যে মিস্টার স্যামসাং, এটাও আমরা প্রথম তারেক মনোয়ার সাহেবের থেকে জানতে পেরেছি। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। শীতকাল এসে যাচ্ছে, কয়েকদিন পর পোলাপান ব্যাডমিন্টন খেলার জন্য পাগল হয়ে যাবে, অথচ আপনারা জানেন না তারেক মনোয়ার সাহেব ব্যাডমিন্টন খেলে ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার জিতেছিলেন 1990 সালে। ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে। উনি জীবনে যাই করেছেন তার বেশিরভাগই 1990 সালে করেছেন। আমার জন্ম যেহেতু 1990 সালের পরে, সেহেতু আমি এসব বিশ্বাস করি না। আপনাদের জন্ম 1990 সালের আগে হলে বিশ্বাস করলে করতে পারেন। এত বড় একজন গুণী মানুষকে নিয়ে কথা বলতে আমার গলা কাঁপছে, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি। এক ভিডিওতে দেখেছিলাম তারেক মনোয়ার সাহেব তার অতীতে চাপাবাজির জন্য মাফ চেয়েছিলেন, বলেছিলেন উনি আর এসব কথা বলবেন না। ভেবেছিলাম মানুষটা ঠিক উনি হাসি তামসার জন্য বলেছেন, এটা আমি বুঝতে পেরেছি guys। হয়ে গেছে। এখন হয়তো উনি ওয়াজ মাহফিলে চাপাবাজি না করে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করবেন, কিন্তু কথায় আছে ইজ্জত যায় না ধুলে
স্বভাব যায় না মলে। উনার এই চাপাবাজি স্বভাব যায়নি, বরং রাসেল ভাইপার সাপের মতো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম উনি বলছেন, তারেক রহমানের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আমাকে দেখলেই সে বড় ভাইয়া বলে ডাকে। ছোটবেলায় আমরা একসাথে একই বাসায় খেলাধুলা করতাম। তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে। তা কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে। লুক অ্যাট হিম গাইস, হি নো ভুলভাল বকছেন, উনি জানে, ঠিক আছে। ভাইয়া ছোটবেলায় একসাথে আমরা খেলাধুলা করেছি। এটা শুনে আমার বন্ধু কেরামত বলতেছে, এটা সত্যি হলেও হতে পারে। দুইজনের নামই তারেক। না জানি কোন দিন বলে বসে আমার জন্মের পর আমার নাম রেখেছিলেন খালেদা জিয়া। কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম উনি বলছেন নজরুল গীতি নিয়ে উনি 4টা অ্যালবাম বের করেছেন। 4টা অ্যালবামই বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। শুধু তাই না, উনি নজরুল গীতি গেয়েছেন বলে স্বয়ং কাজী নজরুল ইসলাম স্বপ্নে তারেক মোনার সাহেবের কাছে এসে বলেছেন, তারেক তুমি আমায় ধন্য করেছো, আমার কিছু গান তুমি গেয়েছো। 4টা ক্যাসেট আমি করেছি নজরুল গীতির, এবং তিনার ক্যাসেটটি যখন প্রথম দিন বাজারে আসে সেদিনই আমি ওনাকে স্বপ্ন দেখি। এখন বুঝতে পেরেছেন নিয়মিত না হাগলে যে গু মাথায় উঠে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এইসব চাপাবাজি বন্ধ না করলে দয়া করে উনাকে কেউ ওয়াজ মাহফিলে ডাকবেন না। উনি এইসব আবাল মার্কা কথা বলে অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ধর্মটাকে ছোট করে। একদম। এটা 1990 সাল না যে এমন গল্প মানুষ বিশ্বাস করবে। এই ইন্টারনেটের যুগে মানুষ অ্যাকচুয়ালি এটা তো বাস্তব কথা, বাট এটা এ ধরনের মানুষ সব ধর্মেই দেখা যায় গাইস। ওনারা ধর্ম নিয়ে কি বলতে হবে, ওনার কাছে কোনো ওনার যায় আসে না বিষয়টা। ওনাদের মানুষের আকৃষ্ট হচ্ছে ওনার প্রতি, ঠিক আছে, ওনার ক্যারেক্টার কি করে ডিফাইন হচ্ছে সেই ভিত্তিতে কথাগুলো বলা। আর বেশি করে দেখবা যখন কোনো জিনিস ট্রেন্ডে থাকে সেই টপিকে বেশি বেশি করে বলবেন। ওনারা বলতে চাই বিষয়টা যে ওনার এই ফিল্ডে কত জ্ঞান, ওনারা সব জানেন, সব জানতে গান ছাড়া একটা টাইটেল ব্যাপারটা। বাট এগুলো সত্যি হাসির পাত্র হয়ে ওঠা, যেগুলো একদমই উচিত না। এই ধরনের মানুষ যারা অ্যাকচুয়ালি মানুষ শোনে, যাদেরকে তাদের এই ধরনের কথাবার্তা তাদের উপর থেকে বিশ্বাস কি করে আসো গাইস। ভিডিওটা ইনফরমেটিভ, পুরোটা ফানি ছিল গাইস। এই ছিল আজকে মতো, দেখা হবে নেক্সট ক্লাস থেকে। ভালো থাকবে সবাই।